আরে হিন্দু শাস্ত্রে লেখা আছে জরদস্য চোদিতা যোকে শস্য ব্রহ্মাণ্য নাধে মনস্য কিরে। কিরে মানে হলো প্রশংসিত, কিরে মানে হলো প্রশংসাকারী। নবীজির আর একটা নাম, নামটা আহম্মদ, আরবিতে বলা হয় আহম্মদ, বাংলায় হবে প্রশংসাকারী। আর নবীর আর একটা নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদের বাংলা হলো প্রশংসিত। বেদে লেখা আছে পৃথিবীতে হবে জগৎগুরু কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। মানবকে পবিত্রতার কথা শোনাবেন, মানুষকে এক হওয়ার কথা শোনাবেন, মানুষকে নৈতিকের কথা বলবেন, মানবতার কথা প্রচার করবেন। জগৎগুরু কল্যাণ কর্তা জোরদস্য চোদিতা যোকি শস্য ব্রহ্মাণ্য নাধে মনস্য কি রে, কয় দীর্ঘি রয়েকার কি রে, বাংলা হবে প্রশংসাকারী। ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে অং নমস্তু তস্যৈ নমঃ নমঃ। ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, নাম হবে তার নরসংসা, নাম হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আহম্মদে মুর্তজা মোহাম্মদে মুস্তফা সরওয়ারে কায়নাত শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আহম্মদ বাবু দিল 1000, আলহামদুলিল্লাহ। কিন্তু পাক পাঞ্জাতন 5 জনকে নিয়ে হয়, আর একজন যদি 1000 হয়ে যায় 5 নম্বরে তার নাম পাক পাঞ্জাতনের খাতায় পড়ে যাবে। দেখি ইনশাআল্লাহ কেউ আছেন 1000 টাকা, মাত্র 1000 টাকা। 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়, আর 5টা খুঁটিকে পাক পাঞ্জাতন বলা হয়। মাওলা আলী, ফাতেমা, এই দেখেন এই 5 জনের ভিতরে মেয়ে ছেলে কটা? একটা তো। দাই হালিমা কোলে দেখো কে এসেছে দেখো না। আহা, দয়ার শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। যখন নবী যখন শিশু ছিলেন, মা হালিমা নিতে এসছেন। এ শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। দল মানুষ বলছে এজিদ ইমানদার ছিল, এজিদ সাচ্চা পাক্কা মুসলমান। বন্ধু আমার, ইমাম পাকের মাথাখানা বর্ষার মাথায় লাগিয়েছিল, আর মা সাকিনার হাত বেঁধেছিল, পায়ে লোহার বেড়ি বেঁধেছিল, টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ছোট মেয়ে সাকিনা বারবার পড়ে যায়,
তাই জালিমের দল থাপ্পড় মেরেছিল, মা সাকিনার কানের দুলটা ছিঁড়ে নিয়েছিল। মা সাকিনা আকাশের দিকে চেয়ে বলেছিল, আল্লাহ তোমার ইমতিহান দিচ্ছি মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চেয়েছিল, হেঁচড়ে হেঁচড়ে নিয়ে গিয়েছিল জালিমের দল। যেতে যেতে রাত গভীর হয়। ছিল এক খ্রিস্টান ধর্মের বড় গির্জা, সেখানে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা পূজা অর্চনা করে। দরজার কাছে দাঁড়িয়ে আছে, জালিমরা বলছে এখানে একটু আশ্রয় নেওয়া যাবে। পাদ্রী বলছে বর্ষার মাথায় সামনে কার লাগানো আছে? বলে নবী মুহাম্মদের নাতি, তার নাম হুসাইনের মাথা, আমরা এজিদের বালাখানায় পুরস্কার নিতে যাচ্ছি। সেই সময় ইমাম পাকের মাথা মুবারকটা দেখে খ্রিস্টান ধর্মের পাদ্রী তখন বলছিল, হে জালিমের দল, রাত এখানে তোমাদের কাটাইতে দেব, মাথা মুবারকটা সারা রাত আমার কাছে রাখতে দিতে হবে। সারা রাত পাদ্রীর কাছে ছিল। সকালবেলায় পাদ্রী মাথায় টুপি সুন্দর পোশাক পরে মাথা মুবারকটা ফিরিয়ে দিচ্ছিল আর বলছিল, জিন্দা থাকতে ইমাম হুসাইন চিনতে পারলে না? আমি খ্রিস্টান ধর্মের পাদ্রী হয়ে আমি দেখতে পেলাম কাটা মাথা, সারা রাত ধরে ঠোঁট নড়ছিল। আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম, ঠোঁট দুটো নড়তে ছিল, কোরআন পাক পড়তে ছিল। আর আমি পাদ্রী ইমাম পাকের মাথা কাটা অবস্থায় কোরআন শুনে কালেমা পড়ে গোসল করে ইমানদার হয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা সেই নবীর নাতিকে চিনতে পারলে না? বন্ধু আমার, সোনার টুকরোরা, সংক্ষিপ্ত আকারে বলি, ওই জালিম শয়তান এজিদ ইমাম পাকের কন্যা সাকিনা যখন ইন্তেকাল হয় ওই এজিদের বালাখানায়, ইমাম পাকের কন্যা সাকিনার দাফন হয়েছিল সেই জায়গায়। ইমাম জয়নুল আবেদিনকে 2.5 বছর ধরে জেলখানায় বন্দী করেছিল, যতদিন আওলাদগণকে বন্দী করে রেখে দিয়েছিল। মক্কা শরীফে এসে মক্কা শরীফের মসজিদে ঘোড়া ছুটিয়েছিল আর ঘর বালাখানায় সব আগুন লাগিয়ে দিয়েছিল, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, মদিনার মসজিদে এসে দুর্ব্যবহার করেছিল। এত বড় শয়তান ইহুদিরা এত ক্ষতি করে নাই, খ্রিস্টানরা এমন ক্ষতি করে নাই, হিন্দুরা এমন ক্ষতি করে নাই। আজকে সেই এজিদের মতো শয়তানকে কিছু মানুষ বলছে সাচ্চা পাক্কা মুসলমান। বন্ধু আমার, সোনার টুকরোরা, আমি আপনারা এটাই বারবার বলতে চাই যে স্বভাবগুলো যেন এজিদের মতো না হয়, স্বভাবগুলো যেন হুসাইনের মতো হয়। হুসাইন দান করেছিল, হুসাইন খাবার খাইয়েছিল, হুসাইন নিজে খাবার আগে প্রতিবেশীর খোঁজ নিয়েছিল। এই মুহররম মাস আমার মায়েরা বোনেরা মাথায় রাখতে হবে, এই মুহররম মাস তোমরা বেপরদায় থেকো না মা। এই মুহররম মাসে 10টা দিন কোরআন তেলাওয়াত করো, 10টা দিনে খতম দেওয়ার চেষ্টা করো, 10টা দিন একটু সুন্নত মোতাবিক চলো, 10টা দিনে একটু সাদকা দান বেশি বেশি করো, ঘরের মধ্যে ফাতিহা করো। আর খাস করে মুহররমের রাত, আশুরার রাত, সারা রাত একটু তাসবিহ তাহলিল ইবাদতে মশগুল হও। আর হেলাই খেলাই কাটিও না। আজ বেঁচে আছি, কাল কিন্তু কেউ আমরা থাকবো না। চিরন্তন সত্য সেটা হলো মৃত্যু, মরে যাওয়াই লাগবে বাপ। সুখে থাকলেও মরা লাগবে, দুঃখে থাকলেও মরা লাগবে, মরণ কাউকে ছাড়বে না। মুসিবতে ভুগছে যে সেও মরবে, সুখের কান্নায় ভাসছে যে সেও মরবে। মরতে কিন্তু হবে বাপ। যুবক হলেও মরা লাগবে, বুড়া হলেও মরা লাগবে, মাসুম দুধের বাচ্চা হলেও মরা লাগবে। কার কখন ডাক আসবে কেউ আমরা জানি না। আর মালাকুল মউত ফেরেশতা চলে এলে আর সুযোগ সময় পাওয়া যাবে না। অর্থাৎ সময় থাকতে একটু সঞ্চয় করো বাপ। 365 দিনে কত যুবক আছে একটা সিজদাও করে না, অথচ বাপ কিছু বলে না। খোকা তুমি যে নামাজ পড়ছো না, যারা মালিকের সিজদা করে না, যে মহিলা করে না, তার জীবনটা কুত্তার জীবন। কুত্তাকে জিজ্ঞাসা করিও কি বেঈমানদের জিজ্ঞাসা করো, বেঈমান যে সিজদা করে না সেও সূর্যের আলো পায়, তুমিও পাও। বেঈমান 3 বেলা খাবার খেতে পায়, তুমিও খেতে পাও। কুত্তাও খাবার পায়, কুত্তারও যৌন মিলন হয়, কুত্তাও ঘুমায়, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। তফাৎ ও সিজদা করে না, তুমিও সিজদা করো না।
কুত্তাকে জিজ্ঞাসা করিও, কুত্তা তুমি সিজদা করো না কেন? কুত্তা বলবে, আমি যদি কুত্তা না হতাম, যদি মানুষ হতাম, আমি সকাল সন্ধ্যা মালিকের সিজদাতেই পড়ে থাকতাম। আল্লাহ আমাকে সিজদা করতে বলে নাই, আল্লাহ তোমাকে সিজদা করতে বলেছে। বাপ, আমার মা বোন যারা, নামাজ পড়ো মা। আবার কেন? ছেলে মেয়েগুলোকে নামাজ পড়ার জন্য বলো, ছেলে মেয়েদের পড়াও। আলেম করা লাগবে না, হাফেজ করতে হবে না, মৌলানা করা লাগবে না, কমসম কোরআনটা শেখো, পাক পাক না পাকটা বোঝো, বৈধ অবৈধটা জানো, হালাল হারামটা চিনে চলো। ওই প্রাথমিক শিক্ষাটা শিখে ডাক্তার করাও, মাস্টার করাও, ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করাও, লেখাপড়া শেখাও, ছেলেকে মানুষ বানাও, কিন্তু ছেলে যেন বিয়াদব না হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হোসাইনের গোলাম বানানোর তৌফিক দান করেন, হোসাইনের তাবেদারি করার তৌফিক দান করেন। আমিন।